মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির ঘটনা। মালিক ইবনে দিনার বলেন, আমি একবার এক মজলিসে ওয়াজ করতেছিলাম। আমি যেমন ভাবে আপনাদের সামনে ওয়াজ করতেছি তেমনি ভাবে মালিক ইবনে দিনার বলেন, আমি এক মজলিসে ওয়াজ করছিলাম। হঠাৎ করে একজন মুসল্লি বলল, ও মালিক ইবনে দিনার, আপনি তো ইতিপূর্বে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতেন, বিভিন্ন গুনার কাজে লিপ্ত ছিলেন, আপনার কি হয়ে গেল? আপনার কি হয়ে গেল যে আপনি একজন এই মদ পান ছেড়ে দিয়ে, গুনাহ ছেড়ে দিয়ে এখন আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন? আল্লাহর ওলি তো হইছেন, সাথে সাথে আপনি আমাদেরকে ওয়াজ করতেছেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, তার নিজের পরিবর্তনের ঘটনা শুনান। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন শবে বরাতের দিন মদের বোতলটা নিয়ে ঘরে প্রবেশ করলাম। আমি বিভিন্ন অপরাধে জড়িত ছিলাম, গুনাহের কাজ করতাম, মদ পান করতাম। একদিন শবে বরাতের দিন আমি মদের বোতলটা নিয়ে ঘরে প্রবেশ করলাম। এই মদের বোতলটা আমি একটা টেবিলের উপর রাখলাম। যখনই আমি টেবিলের উপর ঘরের মধ্যে মদের বোতলটা টেবিলের উপর রাখলাম, হঠাৎ করে আমার একটা ছোট মেয়ে ছিল। ওই ছোট মেয়েটা আসার সময় টেবিলের সাথে ধাক্কা লেগে মদের বোতলটা মাটিতে পড়ে গেল। মদের বোতলটা মাটিতে পড়ে ভেঙে গেল। যেহেতু ছোট মানুষ আবার মেয়ে মানুষ, এজন্যই আমি কিছু বলতেও পারলাম না। যাই হোক, ওই দিন রাতে আমি মদ না খেয়ে শুয়ে পড়লাম। ওই দিন রাতে আমি আর মদ খেলাম না। কিছুদিন পরে আমার ওই মেয়েটা ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। এরপর মালিক ইবনে দিনার বলেন, আগামী বছর আবার শবে কদর, আবার শবে বরাত আসলো। ওই শবে বরাতের দিন আমি আবার মদের বোতলটা নিয়ে ঘরে প্রবেশ করলাম। যখন আমি মদের বোতলটা নিয়ে ঘরে প্রবেশ করলাম, মদের বোতলটা আমি টেবিলের উপর রাখলাম। যখন আমি মদের বোতলটা টেবিলের উপর রাখলাম, মদের বোতলটা টেবিলের উপর রাখার সাথে সাথে আমার কান্না আসতে লাগলো, আমি কাঁদতে লাগলাম। কেন? মালিক ইবনে দিনার বলেন, আমার মেয়েটার কথা মনে পড়ে গেল। এই বছরে এই দিনেই তো আমার মেয়েটা জীবিত ছিল। আমি যখন মদের বোতলটা টেবিলের উপর রাখলাম, রাখার পরে বাচ্চাটা যখন টেবিলের সাথে ধাক্কা লাগলো, মদের বোতলটা ভেঙে দিল। আমি মদ খেতে পারলাম না। কিন্তু এইবার যখন আমি মদের বোতলটা টেবিলের উপর রাখলাম, রাখার সাথে সাথে আমার মেয়েটার কথা মনে পড়ে গেল। আজকে উৎসবে বরাতের দিন, আজকে আমিও আছি, আমার মদও আছে, কিন্তু আমার মেয়েটা নাই, আমার কলিজার টুকরা মেয়ে নাই। এটা স্মরণ হওয়া সাথে সাথে আমি কাঁদতে লাগলাম। এরপরে মালিক ইবনে দিনার বলেন, অনেক সময় দেখবেন আমাদের যদি কোনো আত্মীয় স্বজন, তার যদি একটা খাবার পছন্দ হয় এবং তার জন্য যদি আমি এই খাবারটা, আমার মনে করেন ভাই, সে যখন আমার কাছে আসবে আর আমার ভাইয়ের কাছে যখন এই খাবারটা পছন্দনীয় হবে, তখন আমার ভাই আমার কাছে আসার সাথে সাথে আমি কি করি? আমি ওই তার পছন্দনীয় খাবারটা তার জন্য তৈরি করি।
কিন্তু তার ওই সুন্দর পছন্দের খাবারটা আমি রান্না করি, কিন্তু রান্না করার সময় আমার কান্না আসতে থাকে। কেন? কারণটা হলো, আমার ভাই যদি আজকে জীবিত থাকতেন তাহলে হয়তো এই খাবারটা আমার ভাই খাইতো। এরপরে কি করে ওই বান্দা কি করে না, ওই খাবারটা আর খায় না, তার কষ্ট লাগে। এজন্য মালিক ইবনে দিনার বলেন, যখন আমার মেয়েটার কথা মনে পড়ে গেল, আমি আর মদ পান করলাম না। মদ পান না করে আমি ঘুমিয়ে গেলাম। যখন আমি ঘুমিয়ে গেলাম তখন আমি স্বপ্নে দেখলাম বিশাল একটা সাপ আমাকে দৌড়াচ্ছে। আর আমি দৌড়াইতে লাগলাম, সাপও আমাকে দৌড়ায়, আমিও দৌড়াইতেছি। সাপ আমাকে দৌড়ায়, আমিও দৌড়াই। দৌড়াইতে রাস্তার মাঝে দেখতে পেলাম একজন বৃদ্ধ লোক দাঁড়ানো। ওই বৃদ্ধ লোক, যখন আমি বৃদ্ধ লোকের কাছে সাহায্য চাইলাম, মালিক ইবনে দিনার বলেন, সাপটা আমাকে দৌড়াচ্ছে আর আমিও দৌড়াইতে লাগলাম। যখন পথিমধ্যে আমি দেখতে পেলাম ওই বৃদ্ধ লোকটা দাঁড়ানো, তখন আমি বৃদ্ধ লোকের কাছে আবেদন করলাম, ও বাবা, এই সাপটা আমাকে দৌড়াচ্ছে, আপনি আমাকে বাঁচান। আপনি যদি আমাকে না বাঁচান তাহলে এই সাপটা তো আমাকে খেয়ে ফেলবে। এজন্যই আপনি আমাকে একটু সাহায্য করেন। ওই বৃদ্ধ লোক বলল, ও বাবা, তুমি দেখতেছো আমি অতি বৃদ্ধ, আর বিশাল একটা সাপ, এই সাপকে আমি কখনোই মারতে পারবো না, কখনোই পরাজিত করতে পারবো না, সুতরাং আমি তোমাকে বাঁচাতে পারবো না। তবে আমি তোমাকে একটা কথা বলি, ওই যে দেখা যায় সামনে একটা পাহাড়, ওই পাহাড়ের উপর তুমি উঠবা। ওই পাহাড়ের উপর উঠে ডান দিকে একটা বাগান পাইবা, ওই বাগানের কাছে যাইবা, হয়তো তুমি বেঁচে যেতে পারো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই বৃদ্ধ লোকের কথা অনুযায়ী আমি ওই পাহাড়ের উপর উঠলাম। যখন আমি ওই পাহাড়ের উপর উঠলাম, পাহাড়ের উপর উঠে ডান দিকে দেখতে পেলাম বিশাল এক বাগান। ওই বাগানের গেটের সামনে যখন আমি গেলাম, তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন আমি গেটের সামনে গেলাম, আমি গেটের সামনে যাওয়ার সাথে সাথে কিছু বাচ্চারা দৌড়ে আসলো। আমি দেখতে পেলাম ওই বাচ্চাদের মধ্যে আমার মেয়েটাও আছে, যেই মেয়েটা গত বছর মারা গিয়েছে, যেই মেয়েটা আমার দুনিয়াতে মারা গিয়েছিল, ওই মেয়েটা ওই বাচ্চাদের সাথে আছে। মেয়েটা আমাকে দেখে চিনে ফেললো। মেয়েটা আমাকে বলতে লাগলো, ও বাবা, আপনি এখানে কেন আসলেন, কিভাবে আসলেন? মালিক ইবনে দিনার বিস্তারিত ঘটনা বর্ণনা করে যে আমি স্বপ্নে দেখলাম যে একটা সাপ আমাকে দৌড়াচ্ছে, আর আমি দৌড়াইতে লাগলাম, সাপটাও আমার পিছনে দৌড়াচ্ছে। পথিমধ্যে একজন বৃদ্ধকে দেখতে পেলাম। বৃদ্ধের কাছে আমি সাহায্য চাইলাম, ও বাবা, আপনি আমাকে বাঁচান এই সাপের আক্রমণ থেকে। বৃদ্ধ আমাকে বাঁচাইতে পারল না, তবে বৃদ্ধ একটা পরামর্শ দিল, এই পাহাড়ে আসার পরামর্শ দিল। ওই বৃদ্ধ লোকের কথা অনুযায়ী আমি এর পাহাড়ে আসলাম। এরপর মেয়েটা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন, মানে ওই মেয়েটা মালিক ইবনে দিনার তার বাবাকে বলেন, ও বাবা, আপনি কি জানেন ওই সাপটা কি? মালিক ইবনে দিনার বলেন, না মা, আমি তো জানি না এই সাপটা কি, তুমি বলো তো দেখি। মেয়েটা বলল, ও বাবা, ওই সাপটা হলো আপনার বদ আমল, আপনার খারাপ আমল।
আপনি জীবনে অনেক বদ আমল করে ফেলেছেন, জীবনে অনেক গুনার কাজ করে ফেলেছেন, যার কারণে এই সাপটা এত মোটা তাজা হয়ে গেছে। এই সাপটা আপনাকে দৌড়াচ্ছে আপনাকে খাওয়ার জন্য। এরপরে ওই মেয়েটা মালিক ইবনে দিনারকে বলেন, ও বাবা, আপনি কি জানেন ওই বৃদ্ধ লোকটাকে, যেই বৃদ্ধ লোকের সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল, আপনি ওই বৃদ্ধ লোকের কাছে সাহায্য চেয়েছিলেন সাপটার আক্রমণ থেকে বাঁচার জন্য, ওই বৃদ্ধ লোককে আপনি চিনেন? মালিক ইবনে দিনার বলেন, না, আমি চিনি না। মেয়েটা তখন বলে, ও বাবা, ওই বৃদ্ধ লোকটা হলো আপনার নেক আমল। আপনি এই জীবনে নেক আমল খুব কম করেছেন, যার কারণে ওই বৃদ্ধ লোকটা বৃদ্ধ হয়ে গেছে। নেক আমল যেহেতু বেশি নাই, এই জন্যই এই লোকটা কি, বৃদ্ধ লোকটা একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, রোগা পাতলা। আপনি যদি বেশি নেক আমল করতেন তাহলে সে হয়তো হৃষ্টপুষ্ট হইতো এবং সাপটাকে মারতে পারত। এই স্বপ্ন দেখার পর মালিক ইবনে দিনার বলেন, এরপরে আমার ঘুম ভেঙে গেল, আমি কাঁদতে লাগলাম। আমি আল্লাহ তাআলার দরবারে আমার গুনাহের জন্য, আমার অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করলাম, লজ্জিত হইলাম। এরপরে মালিক ইবনে দিনার বলেন, আমি খাঁটি মনে, একদম খাঁটি মনে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলাম, মাফ চাইলাম। এই ঘটনার পর থেকে আর কোনোদিন আমি গুনার কাজ করি নাই, আর কোনোদিন মদ পান করি নাই। এমনকি এই ঘটনার পরে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে করতে লাগলাম। ইবাদত বন্দেগী করতে করতে আজকে আমি মালিক ইবনে দিনার হয়ে গেলাম। আজকে আমি তোমাদেরকে ওয়াজ করে শোনাইতেছি। এই জন্যই বলি, কোন ওয়াজ দ্বারা, কোন কথার দ্বারা, কার ওয়াজ দ্বারা জীবন পরিবর্তন হবে কারো জানা নাই। এই জন্য এরা আল্লাহ তাআলা রাসূলকে ওয়াজ করার হুকুম দিয়েছেন। এই জন্যই আল্লাহ তাআলা রাসূলকে ওয়াজ করার হুকুম দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওয়াজ করেছেন। রাসূলের ওয়াজ হাদিসে পাতায় পাতায় বিদ্যমান। আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পাঠ করেছি, যেই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয়ের ব্যাপারে ওয়াজ করেছেন। কয়টি বিষয়? 4টি বিষয়ের ব্যাপারে রাসূল ওয়াজ করেছেন।